আসসালামু আলাইকুম। সবার প্রতি অনেক অনেক দোয়া, অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আল্লাহর রহমতে, আপনাদের সবার দোয়া ও ভালোবাসায়। আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। বছর ঘুরে আমাদের মাঝে আবার চলে আসছে পবিত্র রমজান মাস। আর মাত্র কয়েকটা দিন পরেই তো রমজান মাস শুরু হয়ে যাবে। তো সংসারের অনেক কাজ থাকে আমাদের গৃহিণীদের, তা আগে থেকে যদি কিছু কাজ গুছিয়ে রাখতে পারি তাহলে পুরো রমজান মাসটা একটু ফ্রি থাকতে পারবো, বেশি বেশি করে ইবাদত করতে পারবো। তো সেজন্যই আমি একটু একটু করে কিছু কাজ গুছিয়ে রাখছি রমজানের আগের কয়েকটা দিন। তো বাজার থেকে কিছু কাঁচামরিচ, মটরশুঁটি, গাজর আনা হয়েছিল। তো সেগুলো আমি ভালো করে ক্লিন করে একটু সংরক্ষণ করে রাখলাম ফ্রিজে। তো এগুলো তো দরকার হয় সব সময়। আর এখানে কিছু টমেটো সস বানিয়ে নিয়েছি। আসলে রমজান মাসে দেখা যায় যে একটু ভাজা পোড়া খাবার খাওয়া হয়, তো তার সাথে তো একটু সস না হলে চলেই না, সেজন্য একটু টমেটো সস বানিয়ে নিয়েছি। তারপরে এই তো এখানে কিছু নিয়েছি শুকনো মরিচ, এটা একটু হালকা গরম করে তারপরে গুঁড়ো করে নিব। এই শুকনো মরিচের গুঁড়োটা কিন্তু অনেক কাজেই লাগে, বিশেষ করে রমজান মাসে ইফতারের আইটেম তৈরিতে এই শুকনো মরিচের গুঁড়োটা কাজে লাগে। যখন কোনো আলুর চপ বা চপ জাতীয় কোনো ইফতার আইটেম তৈরি করতে লাগে। আর এই তো এখানে নিয়েছি গরম মশলার গুঁড়া তৈরি করব, এর জন্য কয়েক পদের মশলা একটু গরম করে নিয়ে ব্লেন্ড করে নিব। আমি যখন তাওয়ায় রুটি ভেজেছিলাম তো তাওয়াটা গরম ছিল, এরপরে গরম তাওয়ার উপরে কিন্তু আমি এই সব মশলা দিয়ে রেখেছি, চুলাটা কিন্তু অফ করাই আছে। তো গরম তাওয়াতে থাকার ফলে কিন্তু এই মশলাগুলো সব একদম মচমচে হয়ে গেছে। এখন এটাকে ভালো করে ব্লেন্ড করে নিব। আসলে এই গরম মশলার গুঁড়াটা যদি তেলে নেওয়া হয় তাহলে কিন্তু এর ঘ্রাণটা একটু হলেও নষ্ট হয়ে যায়, তবে যদি রোদে গরম করে নেওয়া যায় বা এইভাবে গরম করে নেওয়া যায় তাহলে কিন্তু অনেক বেশি ভালো হয়। তো এখানে কিন্তু আমি একটু শুকনা মরিচের গুঁড়া দিয়েছি, যেহেতু এর সাথে আমি শুকনা মরিচ দেইনি সেজন্য। আর আগে তো দেখিয়ে দিলাম যে শুকনো মরিচ হালকা তেলে গুঁড়ো করে নিয়েছি। আর শুকনো মরিচের গুঁড়াটা তো অনেক কাজেই লাগে। আর সেই সাথে এই যে গরম মশলার গুঁড়াটা, এটাও কিন্তু মাছের ঝোল, মাংস রান্নায় বা ছোলা বুনা এই ধরনের খাবারগুলোতে ইউজ করা হয়। তো আমি এইভাবে করে মশলা রেডি করে রেখে দেই, এতে করে আমার অনেক বেশি কাজে সুবিধা হয়। রান্নার সময় যদি প্রয়োজনীয় মশলাগুলো রেডি করা থাকে, হাতের কাছে পাওয়া যায়, এর থেকে শান্তির আর কিন্তু কিছু হয় না। তা আমরা গৃহিণীরা সবসময় চেষ্টা করি আগে থেকে এই ধরনের কাজগুলো গুছিয়ে রাখতে। যেহেতু রমজান মাসে ইফতারি আইটেম তৈরি করতে হয়, সেহরির রান্নাবান্না করতে হয়, সেক্ষেত্রে যদি এই ধরনের মশলাগুলো আগে রেডি করে রেখে দেই, আমি রান্নাঘরে যখনই রান্না করব বা কাজ করব হাতের কাছেই পেয়ে যাব, আর আমার কাজ অনেকটাই সহজ হয়ে যাবে। তা আমি এখানে এই তো মশলা গুঁড়ো করে তারপরে কাচের জারে ভরে রেখে দিলাম। এই কাচের জারে থাকলে তো অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। আর এখানে কিছু পেঁয়াজ নিয়েছি বেরেস্তা করার জন্য। পেঁয়াজ বেরেস্তা তো অনেক কাজেই লাগে, আমরা সবাই জানি। তা আগে থেকে রেডি করে রাখলে অনেক সুবিধাই হবে, সেজন্য আমি এই কাজগুলো গুছিয়ে রাখছি। রমজান মাসে আসলে পেঁয়াজ বেরেস্তা অনেক কাজেই লাগে ইফতার আইটেম তৈরিতে। আর এটা যদি রেডি করে রেখে দিতে পারি তাহলে আমার কাজে অনেকটাই সুবিধা হবে, সেজন্য আমি কিছু পেঁয়াজ বেরেস্তা করে রেখে দিব। আমি আসলে কিছু প্রয়োজনীয় মশলা তারপরে প্রয়োজনীয় জিনিসপত্র গুছিয়েই রাখছি রমজানের আগে। তবে আমি কোনো খাবার দাবার আইটেম কিন্তু ফ্রোজেন করে রাখছি না, কারণ আমার বাসায় ফ্রোজেন খাবার কেউ পছন্দ করে না। আগে থেকে ফ্রিজে রেখে দিলে ফ্রিজের খাবারটা কেউ খেতে চায় না। এর আগে আমি ছোলা বুট সিদ্ধ করে ফ্রিজে রেখে দিতাম, কিন্তু সেটাও সবাই পছন্দ করে না, যে আগে থেকে সিদ্ধ করে রাখলে স্বাদটা নাকি নষ্ট হয়ে যায়। তো সেজন্য আর সেটা করব না, যখন রান্না করব তখনই সিদ্ধ করে রান্না করব। এতে একটু ঝামেলা হলেও কষ্ট হলেও তাজা খাবারটাই খাবার চেষ্টা করব আর কি।
আর অন্যান্য খাবার আইটেমও আমি কিছুই রেডি করে রাখছি না আগে থেকে, যখন তৈরি করব মানে তাজা তাজা তৈরি করে তাজা তাজা খাওয়া হবে। যদিও একটু কষ্ট হয়ে যাবে, তারপরেও কিছুই করার নেই। আগে থেকে গুছানো থাকলে, ফ্রিজে রেডি করা থাকলে তো অনেক সুবিধাই হয়। তো সেক্ষেত্রে আমার সেটা করা হবে না, সেজন্য এই মশলা জাতীয় জিনিসগুলো একটু রেডি করে রাখছি, তাও অল্প করে। এখানে আদা, রসুন, পেঁয়াজ নিয়েছি, তো এগুলো ব্লেন্ড করে রাখবো। আসলে অনেক দিন পর্যন্ত ফ্রিজে ব্লেন্ড করা মশলার স্বাদ ঘ্রাণ ভালো থাকে না নাকি আপনাদের ভাইয়া বলে। উনি বলেন যে তাজা তাজা মশলা রেডি করে রান্না করলেই সেটা টেস্ট অনেক বেশি ভালো হয়। তো যাই হোক, সেজন্য আর কি আমি অল্প করেই মশলা রেডি করে রেখে দিচ্ছি। এখানে আদা, রসুন, পেঁয়াজ কিছু ব্লেন্ড করে রাখছি, এগুলো তো দরকার হবে। 1 সপ্তাহ 10 দিনের জন্য রাখছি, রোজার মাঝখানে আবার কিছু রেডি করে নিব। আর এই তো এখানে কিছু আমি বেগুন নিয়েছি বেগুনি বানানোর জন্য। তো এগুলোকে আমি সংরক্ষণ করে ডিপ ফ্রিজে রেখে দেব। আমি ফার্স্ট টাইম এই বেগুন সংরক্ষণ করে রাখছি, জানি না কেমন হবে, তো অবশ্যই শেয়ার করব আপনাদের সাথে। আর এই তো বাজার থেকে পেঁয়াজ, রসুন, আদা, আলু এগুলো একটু বেশি করে আনা হয়েছে, তো এগুলো গুছিয়ে রাখছি। বেগুনগুলোকে আমি যেভাবে সংরক্ষণ করেছি সেটা একটু বলে দেই। আসলে সব কিছু বিস্তারিত শেয়ার করতে গেলে ভিডিও অনেক লং হয়ে যাবে। তো বেগুনি আকারে কেটে তারপরে লবণ, হলুদ মিশিয়ে পানিতে 5-6 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। তারপরে শুকনো কাপড় দিয়ে ভালো করে মুছে বক্সে রেখে দিয়েছি। বক্সে এক একটা পলি পেপার দিয়ে কয়েকটা দিয়ে আবার পলি পেপার দিয়ে এভাবে করে সব কয়টা বেগুনের টুকরা আমি রেখে দিয়েছি। দেখা যাক কেমন থাকে। ডিপ ফ্রিজে রেখে দিয়েছি এই বেগুনটা বেগুনি করার জন্য। আর এখানে এই তো বাজার গুছিয়ে নিচ্ছি সন্ধ্যার পরে আর কি। এই বাজার গুছানোর কাজগুলো আমি সন্ধ্যার পরেই করি, কারণ দিনের বেলা দেখা যায় অন্যান্য অনেক কাজ থাকে। আর প্রতি মাসেই তো বাজার করা হয়। আর এই যে রমজান মাস উপলক্ষে একটু বাড়তি কিছু আইটেম করা হয়, এটাই আর কি। তো ছোলা বুট, তারপরে খেজুর আর মুড়ি, চিড়া, এই ধরনের আইটেমগুলো হচ্ছে রমজান উপলক্ষে করা হয়েছে। আর বাকি যে বাজার সদাই এগুলো তো প্রতি মাসেই লাগে, তেল, লবণ, চিনি, আটা, ময়দা, এই জাতীয় জিনিসপত্র। তো এখন এই বাজারগুলো গুছিয়ে নেব সুন্দর করে। আসলে বাজার গুছাতেও অনেকটা সময় লেগে যায়, তারপরে এগুলো যদি আগে থেকে গুছিয়ে রাখি আমার অনেক সুবিধা হবে। সেজন্যই আপনাদের ভাইয়াকে বলেছি যে একটু আগে থেকে বাজার করে নিয়ে আসতে, যাতে করে আমি সুন্দর করে সব কিছু গুছিয়ে রাখতে পারি, তাড়াহুড়া যাতে না করা লাগে। আর রোজার আগের দিন বা 2-1 দিন আগে আর একটু অন্যান্য কাজও করে নিতে হবে, সেজন্য 2-3 দিন আগে এই কাজগুলো গুছিয়ে নিচ্ছি। আসলে আমরা সবাই তো আশা নিয়েই বেঁচে থাকি, তাই না? এই যে খাবার দাবার রেডি করে রাখছি, সব কিছু গুছিয়ে রাখছি, এগুলো খেতে পারবো কি না আল্লাহই ভালো জানেন। বেঁচে থাকবো কি না তার তো কোনো নিশ্চয়তা নেই। তারপরেও যদি বেঁচে থাকি, আল্লাহ বাঁচিয়ে রাখেন, তাহলে হয়তো এগুলো খেতে পারবো, না হয়তো খেতে পারবো না, সবই আল্লাহর ইচ্ছা। তবে আমরা তো সবাই ভবিষ্যতের আশা করে কত কিছু জোগাড় করে রাখি, কত খাবার রেডি করে রাখি, কত টাকা পয়সা সঞ্চয় করে রাখি, কিন্তু সেই পর্যন্ত আমরা বাঁচব কি না তার তো কোনো নিশ্চয়তা নেই। আমাদের এই জীবনের কোনো নিশ্চয়তা নাই। দেখা যায় যে যে কোনো মুহূর্তেই আমাদের মৃত্যু এসে দাঁড়িয়ে যেতে পারে আমাদের দরজার সামনে। তো তারপরেও আশা নিয়েই বেঁচে থাকা, আল্লাহ চাইলে আমরা এই খাবারগুলো খেতে পারবো, এটাই হলো বাস্তব সত্য কথা। আর আল্লাহ না চাইলে তো আর সম্ভব না। আমরা যে এই পৃথিবীতে অনেক দিন পর্যন্ত বেঁচে থাকবো তার তো কোনো নিশ্চয়তা নেই, এটাই সত্য কথা, এটাই বাস্তব কথা। তো বন্ধুরা, আমার কথা ও কাজের মধ্যে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আশা করি। আর যারা আমাকে ভালোবেসে আমার ভিডিও দেখেন, লাইক কমেন্ট করে আমাকে উৎসাহিত করেন, সবার প্রতি আমি অনেক বেশি কৃতজ্ঞ। মন থেকে সবার জন্য অনেক অনেক দোয়া, অনেক অনেক ভালোবাসা রইল।
তো বন্ধুরা, রমজান শুরুর আগে আমি কিছু প্রয়োজনীয় কাজ গুছিয়ে নিচ্ছি, সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আমরা প্রতিটা গৃহিণী রমজান শুরুর আগে এত কাজ বাজ গুছিয়ে রাখি কেন? সেটার উদ্দেশ্য একটাই, যে আমরা যেন সুন্দরভাবে সুষ্ঠুভাবে রমজান পালন করতে পারি, বেশি বেশি ইবাদত করতে পারি, সেজন্যই। আর আমাদের গৃহিণীদের তো সংসারের কাজগুলো করতেই হয় ইবাদতের পাশাপাশি। তো এই কাজগুলো গুছানো থাকলে আমাদের অনেক বেশি সুবিধা হয়, সেজন্যই আমরা এই কাজগুলো গুছিয়ে রাখার চেষ্টা করি প্রতিটা গৃহিণীই। তো যাই হোক বন্ধুরা, এই তো এক এক করে কিন্তু আমি সব খাবার দাবার জিনিসপত্র বাজার থেকে যে আনা হয়েছে সেগুলো গুছিয়ে রেখে দিচ্ছি। আর এইভাবে পটে ভরে রেখে দিলে সুবিধা হবে। আর এগুলো একটু যেগুলো রোদে দেওয়ার দরকার সেগুলো একটু রোদেও দিয়ে দিব। এই কয়দিন যে হাতে আছে এর মধ্যে আমি অন্যান্য কিছু কাজও গুছিয়ে নিব। আসছে রমজান মাসে, আল্লাহ আমাদের সবাইকে সুস্থ রাখুন, ভালো রাখুন। আমরা যেন বেশি বেশি ইবাদত করতে পারি, আমরা যেন বেশি বেশি তওবা করতে পারি। আল্লাহ আমাদের সকল গুনাহ মাফ করে দিন, এটাই আল্লাহর কাছে চাইছি। আর সবার প্রতি অনেক অনেক দোয়া রইল। আল্লাহ সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওর সাথে থাকার জন্য সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য দোয়া রইল। আল্লাহ হাফেজ।